বন্ধুরা, কথায় আছে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠেন। এটাই হয়েছে আজ ইরানের সাথে। যে ইরান মাত্র 1 বছর আগে ভারতের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল এই বলে যে ভারতে তো মুসলিমদের বিরুদ্ধে মারাত্মক অত্যাচার হচ্ছে। এমনকি ইরানের যে সুপ্রিম লিডার খামেনি, সে তো ডিরেক্টলি ভারতের কাশ্মীর ইস্যুকে নিয়েও মুসলিম বিশ্বকে একজোট হওয়ার দাবি জানিয়েছিল, যেখানে ওনার বক্তব্য ছিল ভারতে কাশ্মীর মুসলমানদের সেম অবস্থা হচ্ছে যা মিয়ানমারে রোহিঙ্গা আর গাজাতে ফিলিস্তিনের সাথে হচ্ছে। কিন্তু বন্ধুরা, আজ পুরো খেলাই ঘুরে গেছে। ভারতের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে একজোট হওয়ার ডাক দেওয়া সেই ইরান রীতিমতো ভারতের পায়ে ধরার মতন অবস্থায় চলে এসেছে। যেখানে খবর দেখুন, ইতিমধ্যেই ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী আমেরিকান B-52 বম্বার থেকে শুরু করে ওদের F-35 যুদ্ধবিমান, নৌবাহিনী সবটাই কিন্তু ইরানের কাছাকাছি পৌঁছে গেছে মিডল ইস্ট। আর অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়ি প্রয়োজন পড়লে আমেরিকা ইরানের ওপর ডিরেক্টলি হামলা চালাবে। আর স্বাভাবিকভাবেই ইরানের মতন দেশের পক্ষে আমেরিকাকে ঠেকানো এক কথায় অসম্ভব ব্যাপার। হ্যাঁ, নিউক্লিয়ার মিসাইল থাকলেও একটা কথা ছিল, কিন্তু যেভাবে ইসরায়েল গত বছর ইরানের ভেতরে ঢুকে ওদের নিউক্লিয়ার ক্ষমতাকে শেষ করে দিয়েছে, তারপর তো আর কোনো চান্স নেই। ফলে বিপদ বুঝেই এখন তড়িঘড়ি ইরানের সরকার ভারতের কাছে ছুটে এসেছে সাহায্যের জন্য এবং ক্রমাগত ভারতের ডিপ্লোমেসি করারও চেষ্টা করছে, যাতে কোনোভাবে ভারত ইরানের সমর্থনে চলে আসে। এমনকি যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে কাশ্মীর থেকে শুরু করে ভারতের একাধিক এরিয়াতে ভারতীয় মুসলিমরাও খামেনির সমর্থনে আন্দোলন করছে আর ভারত সরকারের কাছে ডিমান্ড করছে ইরানের পাশে দাঁড়ানোর জন্য। যার আওতায় ভারতে একদিকে এইরকম পরিস্থিতি, অন্যদিকে ইরানের যে বিদেশমন্ত্রী সে এই সুযোগে ডিরেক্টলি জয়শঙ্করকে ফোন করে এবং ইরানের বর্তমান পরিস্থিতি আর আমেরিকার সম্ভাব্য হামলা নিয়ে ব্রিফিং দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ইরানের এখানে যে টোন, সেখানে ওরা আমেরিকার ভারত বিরোধী কাজকে সামনে রেখে বেসিক্যালি ভারতের কাছে ডিমান্ড করছে যাতে ভারত ইরানকে সাহায্য করে। কিন্তু ভারতের যে ধরনের পাল্টা স্টেটমেন্ট এসেছে তাকে দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইরানে যা কিছু হচ্ছে তাতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। এমনকি ভারত একা কেন, আমি তো বলবো রাশিয়া, চীনের মতন দেশও এখানে নিজেদের মুখে রীতিমতো কুলু পেটে বসে থাকবে। আর কেউ ইরানের সমর্থনে আসা তো দূর, যদি সামান্য কিছু স্টেটমেন্ট দিয়ে দেয় সেটা ইরানের জন্য বড় ব্যাপার। উদাহরণ হিসেবে জয়শঙ্করের সাথে ইরানের বিদেশমন্ত্রী এই ফোনে কথা বলার পর ইরানের যে অ্যাম্বাসি তারা কি টুইট করেছে দেখো। এখানে ওরা বেসিক্যালি ভারতকে বোঝাতে চাইছে যে আমেরিকার একতরফা অ্যাকশান শুধুমাত্র ইরান নয়, বরং ভবিষ্যতে বাকি দেশগুলোর জন্য থ্রেট হয়ে দাঁড়াবে। যেখানে আমেরিকা গোটা বিশ্বে টেরিফ চাপাচ্ছে আর 66টা আন্তর্জাতিক অর্গানাইজেশন থেকে বেরিয়ে এসে গ্লোবাল অর্ডারকেও ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তাই যারা এত কিছু দেখেও চুপ আছে তাদের জন্য এটা কিন্তু আজ না হোক কাল একটা বড় বিপদ হয়ে আসবে। অর্থাৎ ইনডাইরেক্টলি জয়শঙ্করকে ফোন করে যেহেতু কোনো সমর্থন পায়নি ইরান, তাই এখন ইরানের অ্যাম্বাসি বোঝাতে চাইছে যে ভারতের ওপরেও মারাত্মক টেরিফ চাপিয়েছে আমেরিকা। এবং যেভাবে আমেরিকা ভারতের সোলার অ্যালায়েন্স থেকে বেরিয়ে আসছে, ইউএনের মতন অর্গানাইজেশনের একাধিক গ্রুপ থেকে বেরিয়ে আসছে, তারপর ওরা কিন্তু আর কোনো আন্তর্জাতিক নিয়ম মানবে না। আর ভারতের জন্য ভবিষ্যতে এটা একটা বড় থ্রেট হবে যদি ভারত এভাবেই চুপ থাকে। এটা শুনে হয়তো আপনাদের মনে হবে যে ভাই, ইরান ভুল তো কিছু বলছেন, আমেরিকা অলরেডি এ সমস্ত করছে। এক্ষেত্রে ভারত, চায়না, রাশিয়ার মতন দেশের এখানে সমর্থনে আসা উচিত। উপরন্তু ইরান একটা ব্রিক্স নেশন, তা না হলে কাল তো এই দেশগুলোর জন্য বড় থ্রেট হতে পারে। এখানে দুটো দিক রয়েছে। প্রথমত, ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে বললে ভারত ইরানকে মোটামুটি ইঙ্গিত দিয়েই দিয়েছে যে আমরা কোনো রকম সমর্থন দেব না, বরং ভারত সেম কাজ করবে যা ইরান করেছিল। গত বছর ভারতে যখন টেরর অ্যাটাক হয় আর ভারত পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুর লঞ্চ করে, তখন কিন্তু ইরান পাকিস্তানকে সমর্থন না দিল, ভারতকেও সমর্থন দেয়নি না। ওরা পাকিস্তানের এই আতঙ্কবাদকে কন্ডেম করেছিল। ওরা বেসিক্যালি দুই দেশের যুদ্ধ থামানোর জন্য পুশ করছিল। অর্থাৎ এর থেকে ফায়দা কার হতো? পাকিস্তানের। তো স্বাভাবিকভাবেই যখন আমাদের সাপোর্টের প্রয়োজন ছিল তখন ইরান নিজেদের রিলিজিয়াস কারণে ভারতকে সমর্থন দেয়নি। তো আজ ভারত কেন ইরানকে সমর্থন দেবে? আর শুধু তাই নয়, ইরান তো কাশ্মীর ইস্যুতেও ভারতের পক্ষে দাঁড়ায়নি। উল্টে ওদের লিডার খামেনি কট্টর ভারত বিরোধী বা হিন্দু বিদ্বেষী বলতে পারে। লাগাতার ভারতে মুসলমানদের ওপর অত্যাচার হচ্ছে এই ধরনের ফেক খবর ছড়ায়। এমনকি কাশ্মীরকে নিয়ে মুসলিম বিশ্বকে একজোট হওয়ার দাবি জানিয়েছিল,
তাই ইরানের মতিগতি ভারত বুঝে গেছে। সেক্ষেত্রে যদি এই ইসলামিক রিজিম না থাকে তাহলে সেটা ভারতের জন্যই বেটার হবে। দ্বিতীয়ত, ইরানের পতন বেসিক্যালি ভারত সহ ব্রিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটা ইরান টুইট করেছিল যে আমেরিকা 66টা অর্গানাইজেশন থেকে বেরিয়ে আসছে, এতে গ্লোবাল অর্ডার ভেঙে পড়বে। এতে আমাদের অসুবিধা নয়, বরং আমি তো বলবো সুবিধাই হবে। আর ভারত, চায়না, রাশিয়া তো এটাই চাইছে। এই মুহূর্তে সমস্ত আন্তর্জাতিক সংস্থা যেমন ইউএন, WTO, ওয়ার্ল্ড ব্যাংক সবটাই আমেরিকার ইশারায় চলছে। ফলে ডলারাইজেশনের পর যে মাল্টিপোলার বিশ্ব হবে, সেখানে ভারত, চীন আর রাশিয়া চাইছে নতুন ব্যবস্থা যাতে আমেরিকার কোনো রকম ইনফ্লুয়েন্স না থাকে। তো আমেরিকা যদি সেটা নিজেই নষ্ট করে তাহলে এই 3 দেশ তাতে বাধা দেবে কেন? এছাড়াও যেটা আমি বহুবার বলেছি, ইরানের রেভলিউশন করে ইসলামিক শাসন আনা হোক, বা ভারত ভেঙে পাকিস্তান তৈরি, চীন তাইওয়ান ইস্যু তৈরি, গাজা ইসরায়েলের সমস্যা, এমনকি গোটা বিশ্বের যত আতঙ্কবাদ সবটাই আমেরিকার ডলারকে চালানোর জন্য আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছিল যাতে আমেরিকা ফায়দা পায়। তো স্বাভাবিকভাবেই ডলার শেষ হওয়ার মানে এই সমস্তকে বন্ধ করতে হবে আর আগের পর্যায়ে নিয়ে যেতে হবে, যার দরুন ইরানেও পুনরায় এই ইসলামিক শাসনের পতন ঘটিয়ে আগের শাহী শাসন ফিরবে, গাজা ক্লিন হবে, ইউরোপের ইকোনমিক পতন হবে, পিওকেও ফেরত আসবে, আর সবটা পরপর হবে। এবং এই সমস্ত হলেই ভারত, চীন, রাশিয়া নিজের নিজের এরিয়া বা জোন পাবে যেখানে এই সমস্ত দেশ শাসন করতে পারে। এই জন্যই তো ভেনেজুয়েলা বা সিরিয়াতে রাশিয়া, চায়না চুপ ছিল। সেমভাবে ইরানেও ভারত, চীন আর রাশিয়া একদম চুপ থাকবে, কারণ অলরেডি ডিসাইডেড হয়ে গেছে যে এখানে আর কোনো রকম কনফ্লিক্টের প্রয়োজন নেই, পার্টিকুলারলি মিডল ইস্ট। আর মিডল ইস্টকে শান্ত করার জন্য এই একের পর এক ইসলামিক রিজিমকে শেষ করতে হবে। তাই ওপর 2-4টে বয়ান দেওয়া ছাড়া কেউ কোনো রকম সামরিক বা ডিপ্লোম্যাটিক সাহায্য করবে না। ভারতের এই মুহূর্তে একটাই কাজ, নিজেদের লোকজন যেন ইরান থেকে বেরিয়ে আসে আর সুরক্ষিত থাকে সেটা দেখা, আর নতুন ইরানের সরকার এলে তার সাথে কী কী ডিল হবে সেই নিয়ে প্ল্যানিং করা। তো দেখতে থাকুন কিভাবে ইরানের পতন হয় আর নতুন করে শাহের শাসন ফেরত আসে।